ভারতের মতো একটি পরাশক্তি তার গেট এমনি এমনি খুলে যাবে এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। যখন বাংলাদেশের সবথেকে কঠিন মুহূর্তে তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়? ভারতের সাধারণ মানুষের প্রতি বলতে চাই, চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3 তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে, যেখানে যারা উদ্ধার করতে যাচ্ছে তারা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। 1 মিনিট চক্ষু বন্ধ করে ভাবুন, ভারতের এই যে অটোমেটিক বাঁধ খুলে দেয়া, এটা কি শুধু এখনই হয় যখন পদ্মায় পানি থাকে না? পদ্মার বুকে যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন অটোমেটিক মাঝে মধ্যে গেট খুলে যেতে পারে না? কোনোদিন গেট খুলে যায় না। যখন বাংলাদেশের সবথেকে কঠিন মুহূর্তে তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়? আর ভারতের মতো একটি পরাশক্তি তার গেট এমনি এমনি খুলে যাবে এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। আনডাউটেডলি বলতে চাই, এটি ভারত ইচ্ছাকৃতভাবে করেছে। আমাদের এখানে অভ্যুত্থানের নতুন সরকার, তারা যাতে ঠিকমতো ফাংশন করতে না পারে, এবং ভারত এটা তো প্রমাণিত যে ভারত সকল শিষ্টাচার বহির্ভূতভাবে আমাদের যে নতুন সরকার, অভ্যুত্থানের সরকার শপথ নিয়েছে, তারা সেখানে তাদের অ্যাম্বাসেডারকে পর্যন্ত পাঠায় নাই। সুতরাং এই কাজ যে করবে এ নিয়ে তার কোনো দ্বিধা নাই। সুতরাং এটা তারা করেছে, আমরা অবশ্যই এটা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের একটি বড় অংশ বন্যায় আক্রান্ত হয়ে জনজীবন কিভাবে জাহান্নামে পরিণত হয়েছে, আমরা তাদেরকে ত্রাণ দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমও চালাতে পারছি না। এবং এরকম বিপর্যয় গত বাংলাদেশের 50 বছরও হয়েছে কিনা তা আমরা জানি না, কারণ আমরা আর কদিন পরে গেলেই বুঝতে পারবো যে কত শত হাজার লাশ সেখানে ভেসে উঠবে। সুতরাং এই অবস্থায় যখন আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা, তখন আমরা রাজপথে নেমেছি শুধু একটা কথা বলার জন্য, যে এই যে বন্যা, এটাকে বারবার প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। আমরা বলতে চাই এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। কারণ গত 50 বছরে আমাদের আন্তঃসীমান্ত নদী, যেগুলো ভারত বাংলাদেশ 54টা নদী একসাথে শেয়ার করে, যেগুলো আন্তর্জাতিক নদী, এই 54টি আন্তর্জাতিক নদীর মধ্যে কমপক্ষে 30টি নদীতে ভারত একতরফাভাবে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে, যার মাধ্যমে সে ইচ্ছা মতন পানি নিয়ন্ত্রণ করে। সে বাংলাদেশকে খরায় পুড়িয়ে মারে এবং পানিতে আবার বন্যায় সে তলিয়ে দেয়। সুতরাং এই মুহূর্তে আমরা বলতে চাই যে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগ। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ নিজের তরফে 10টি ট্রাক ভাড়া করেছে। এই 10টি ট্রাক নিয়ে আমরা ডুম্বুর বাঁধ অভিমুখে যাত্রা করব। আপনারাও সাথে শত হাজারো গাড়ি নিয়ে, পতাকা নিয়ে, দাবি নিয়ে আগামী মঙ্গলবার সকাল 10টায় শাহবাগে জমায়েত হবেন। আমরা সারা দেশ থেকে ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। আমাদের পিছনে ফিরে যাবার আর কোনো পথ নাই। আমরা জানি যে অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদের শত্রু দেশ প্রতি মুহূর্তে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। এই ঝুঁকি, জীবন নাশের ঝুঁকি নিয়েই আমরা আমাদের বাবা মায়ের কাছে শেষ বিদায় নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের সৌভাগ্য, একই সাথে দুর্ভাগ্য, আমাদের শত শত ভাইয়েরা রাজপথে শহীদ হয়ে গেছে। আমরা শহীদের মর্যাদা পাই নাই, কিন্তু ইনকিলাবের কসম, শহীদদের প্রতি বিন্দু রক্তের মর্যাদা বাংলাদেশের প্রতিটা ঘরে না তোলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।